ডিজে বাপি প্রেজেন্টেশন। তুমি হলে বংশীধারী, তব চরণে তব চরণে তব চরণে শরণ নীলাম, তব চরণে শরণ নীলাম। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তব চরণে শরণ নিলাম। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তব চরণে শরণ নীলাম। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তব চরণে শরণ নিলাম। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ভজন তাই গৌর রাধে। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভজনি তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতাং দেবী, তং প্রণমামি হরিপ্রিয়ে। ভজন তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভজন তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। নমো মহাবদন্যে কৃষ্ণ প্রেম পদায়তে, কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নামে গৌরতে সে নমো নমঃ। নমো বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। নমো বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভজন তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভজন তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম,
কমিটি বাবুদের প্রণাম জানিয়ে, প্রত্যেকে রাঙাচরণের প্রণাম জানিয়ে, দিনহীন কাঙাল অধম কীর্তনের বিজয়গোপাল দাস আমার সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। সবাই চরণ আশিস নিয়ে শুরু করছি কীর্তন। ভগবান বললেন, আমি না কাউকে সুখ দিই, না কাউকে দুঃখ দিই। যদি তোমার কাছে ভগবান সুখ চেয়ে না পাই, তোমার কীর্তন শুনবো কেন? প্রশ্ন থাকতে পারে। ভগবান বললেন, আমি যদি সুখ দিতাম, আমি যদি দুঃখ দিতাম, আমার দাদা বলরাম, আমি কানাই, আমাকে বলল, কানাই তোর একটি ছেলে, তার নাম সাম্ব, অত্যাচার করছে খুব, বৈষ্ণব মানে না, ব্রাহ্মণ মানে না। কানাই তুই একটু ওকে শাস্তি দে, তোর কাছে তো সব কিছু আছে, ঠিক সুদর্শন চক্র দিয়ে তুই ওকে শাস্তি দে। তখন কানাই বললেন, দাদা আমি কাউকে শাস্তি দিতে পারবো না। ওর পাপের বোঝা যেদিন 16 কলায় পূর্ণ হবে না, সেদিন ও নিজে থেকে নিজে মারা পড়ে যাবে। সংসার করি মা, কখন কি ভুল করে ফেলি, একটা মশা মেরেছি, একটা মাছি মেরেছি, অখাদ্য কুখাদ্য খেয়েছি, গুরুজনদের সাথে কটূক্তি করেছি, বৈষ্ণবদের সাথে অপব্যবহার করেছি, ব্রাহ্মণের সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। পাপ হলো দু প্রকার, জেনে প্রাপ্ত, না জেনে অপ্রাপ্ত। এই প্রাপ্ত অপ্রাপ্ত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আছে, দেখে নেবেন। সেই জেনে পাপ না জেনে পাপ যদি করে থাকি, হে দয়াময়, কাটাখালে হরিবাসর কমিটি বাবুরা কীর্তনের আয়োজন করেছেন। তোমার কীর্তন আস্বাদন করব কেন? জেনে পাপ না জেনে পাপ যেটুকুই পাপ করে থাকি না কেন, প্রত্যেকটা জীবের মধ্যে প্রাণ আছে, তাহলে গাছের মধ্যে প্রাণ আছে। সেই গাছগুলো খেয়েছি, লতা গুলমাদি খেয়েছি, কেউ মাংসাশী, কেউ মৎস্যাহারী, কেউ না কেউ জীবন ধারণের জন্য আঞ্চলিক ভিত্তিক খাবার খেয়েছি। পাপ হোক পুণ্য হোক জানি না দয়াল, তোমার কাছে এটুকু চোখের জল দিয়ে কাঁদি। ন ধনং ন জনং ন কবিতা কাময়ে, ধনজন কিছু চাই না, পাপ করি পুণ্য করি যেটুকুই যাই করি না কেন, এই সংসার করতে আমি জ্বালায় জ্বলছি। ছেলে মানে না, স্বামী আমাকে মানে না, স্ত্রী আমাকে মানে না, বাবা হয়ে সন্তান আমাকে মানে না। মানার দরকার নেই। তোমার কাছে যদি পাপ পুণ্য এটুকু করে থাকি, তোমার লোকে গেলে শুনেছি আর ফিরতে হয় না, তোমার কাছে গেলে নাকি তুমি তাকে ফেরত পাঠাও না। তাই অতীব ভাগ্যের গুণে এই আসনটা অলঙ্কৃত করে চৈতালিদির গান শুনলাম, ব্রজগোপালে গান শুনবো বলে বসে আছি। এখানে 3 প্রহর গান হবে। প্রত্যেক শিল্পীকে সম্মান দিয়ে আমি আপনাদের চরণ ধরে বলি, প্রত্যেকটা শিল্পীকে সম্মান দেবেন, এই আশাকাঙ্ক্ষা রেখে আপনাদের চরণে মিনতি জানিয়ে, ভগবানের কাছে যদি ভুল করে থাকি, তুমি আমায় ক্ষমা করো, তোমার লোকে নিয়ে চলো। শুনেছি যেখানে গেলে আর ফিরতে হবে না, যেখানে গেলে ফিরে আসবো না, তোমার লোকে গেলে আর ফিরতে হবে না, তোমার লোকে গেলে আর ফেরত পাঠাও না প্রভু। তাই সংসার করতেছে, এই যন্ত্রণা জ্বলছি প্রভু, তোমার কাছে শান্তি আছে, সেই শান্তিটা তুমি দাও। ভগবান বললেন, পারবি তোরা? কি আমাকে একটুখানি চোখের জল দিয়ে কাঁদতে? প্রভু চোখের জল তো আসে না, তাহলে চোখের জল কখন আসবে? প্রভু বললেন, 3টে কাজ কর, সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ভক্তির স্বভাব, এই 3 সব ছাড়ায় করে কৃষ্ণ ভাব, তখন ছচ্ছর করে চোখের জল। এই চোখের জল ছাড়া যদি তুমি 1000 বার কীর্তন করো, তোমার হবে না। যদি জীব কৃষ্ণ নাম লহে বহুবার, যদি তার না হয় প্রেম না ভয় অশ্রুধার, তথাপি যেন কৃষ্ণ নামে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আজ থেকে 12 বছর আগে কীর্তন ছিল, কীর্তন মরে গেছে। আজ থেকে 12 বছর আগে মেলা ধরে কীর্তন হতো। সে সময় কীর্তনীদের চোখে জল ছিল, ভক্তরা কেঁদে কেঁদে বাড়ি যেত। কি পালা শুনলাম, কি লীলা শুনলাম। এখন আর জল নেই, এখন শুধু বাহু তোলো, হরি বলো। ধামাকা এসে গেছে, কীর্তন ধামাকা। সেই ধামাকা করবেন না বাবা। কীর্তন হিন্দু সনাতন ধর্মকে অন্যের দ্বারে তুলে দেবেন না, অন্যের দ্বারা আপনারা যেতে দেবেন না, আটকান। হিন্দু সনাতন ধর্ম গলা টিপে ধরেছে, একদিন শেষ হয়ে যাবে। আপনি সেদিন কাঁদবেন কেন? আপনার দ্বারে সন্ধ্যাবাতি চলবে না, আপনার দ্বারে ভগবানের নাম করতে পারবেন না। বেধর্মীরা এসে আপনাকে বলবেন হরিনাম করিস না, আমার দলে নাম লেখা, সেদিন আপনার চোখের জল থাকবে না। এ কি হলো? প্রভু দয়াময় তুমি কি করলে? ভগবান বললেন, আমি আগে থেকে সাবধান করেছি। তুরস্কে ভূমিকম্প হয়েছে, যোশীমঠে ফাটল দেখা দিয়েছে। যোশীমঠে ফাটল কেন দেখা দেবে? সে তো শিবের ভূমি, কেন সেখানে ফাটল দেখা দেবে? তোমার আমার অপকর্মের জন্য যোশীমঠে ফাটল। আজকে ভূমিকম্প,
আজকে খরা, নাহলে চৈত্র মাসে দেখতে পান এখনো ঠান্ডা, সে ঠান্ডা যাচ্ছে না কেন? ছটা ঋতু আছে মা? নাই। চৈত্র মাসে এইরকম বৃষ্টি দেখেছেন? ধর্ম সংকুচিত, সত্যাঞ্চ দুরাগত, হৌনি মন্দ ফলা, শাস্ত্রেতরা ব্রাহ্মণা, হৈমমতি চপলা, লোকস্তি বসগা, সাদিদ রক্ত জানা, প্রভবতী প্রবৃদ্ধ কলৌ। এই দশা দেখে নিতাই তত্ত্ব সঙ্গে নিয়ে গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু আজকের নিচে নেমে আসলেন নাম নিয়ে। সেই নামটা কোথায় করলেন? ভক্তের বাড়ি। ভক্তের নাম কি? শিবাস। সেই শিবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছে, তার শোভা কেমন? আসুন ছোট্ট করে আহামরি ওগো শিবাস ওই অঙ্গনে। প্রভু আমার শিবাস অঙ্গনে আমার প্রভু করই কি প্রাণের গোড়া চাঁদ করই কি ওহে কীর্ত অনি আহা মরি মরি আমার ভাবনিধিসি প্রেমের ঠাকুর কলিযুগের যুগবতার গৌর হরি ওগো শিবা আহামরি শিবা সঙ্গে ওই অঙ্গনে আজ দেখো প্রভু আমার কিনা ভাবে ও ভাবের উদয় হো লো ও ও ও ও নে আহা মোরি আরে ও মরি প্রভু আমার আজ কি না ভাবে কি না ভাবে উদয় ও
প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো যে আহা মরি আরে মরি আহারে প্রভু না ভাবে কি না ভাবে উদয় হলো আহারি মরি আয়া 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 রে প্রভু কি না ভাবে রে কি না ভাবে উদয় হলো মরিয়া আহারে প্রভু কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহারি মরিয়া আহারে প্রভু না ভাবে কি না ভাবে উদয় হলো আহারি মরি ও মরি রে ও কি আহারি রে কি না ভাবে মরিয়া ভাবে ও শিবা স্বয়ং আজ প্রভু আমার ভক্তগণ সঙ্গে লইয়া রে আরে কিবা আজ ভক্ত আজ ভক্ত গান সঙ্গে লয়ে আরে কিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে হয়ে আরে কিবা ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে কিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে হয়ে আরে কিবা ভক্ত ভক্ত গান সঙ্গে লয়ে আরে কিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে হয়ে আর কিবা ভক্ত ভক্ত গণ সঙ্গে লয়ে ও শিবা স্বয়ং আজ শিবা স্বয়ং নদিয়ার শিবা গণে গণের প্রাণীর গোরা চাঁদে আজ শিবা স্বয়ং প্রভু আমার শিবা স্বয়ং ও গো শিবা অঙ্গনে গোরা আজ শিবা স্বয়ং প্রভু আমার শিবা স্বয়ং গণ মাঝে আয়া আমার প্রাণের গোরা দেখো দেখো শিবা স্বয়ং গণ মাঝে প্রভু আমার আজ কর কি তনয়াজি ও গো শিবা গণ মাঝে আজ শিবা স্বয়ং শিবা স্বয়ং নদিয়ার শিবা স্বয়ং গণ মাঝে আজ শিবা স্বয়ং দেখো দেখো আজ শিবা স্বয়ং
অঙ্গন মাঝে আজ প্রভু করয়ে কি কীর্তন তন রে প্রভু আমার করয়ে সংকীর্তন কীর্তন রে ওই না নদিয়ার নদিয়ার ভক্ত যত আনন্দিত মন মন রে দেখো দেখো আজ নদিয়ার আজ নদিয়ার ও গো ভক্ত যত সবার আনন্দিত আজ মনরে আনন্দ ধরে না আনন্দ ধরে না ভক্তের আনন্দ ধরে না ও গো আনন্দ ধরে না ও গো নিরানন্দ দূরে গেছে আনন্দ ধরে না সবার নিরানন্দ দূরে গেছে আনন্দ ধরে না আমার নদিয়ারও পথে পথে আনন্দ ধরে না ও নদিয়ার পথে পথে আনন্দ ধরে না গোলক থেকে আনারস আনন্দ ধরে না সেই গোলক থেকে আনারস ও গো আনন্দ ধরে না জনে জনে বিলাইল আনন্দ হলো রে জনে জনে বিলাইল তাই আনন্দ হলো রে আমার নিতাই চাঁদকে সঙ্গে করে আনন্দ ধরে না তাই চাঁদকে সঙ্গে করি আনন্দ ধরে না আমার কাছে আছে শিবাসী ঠাকুর আনন্দ ধরে না ওগো কাছে আছে শিবাকে ঠাকুর ওগো আনন্দ ধরে না আবার অদ্বৈত জগৎ গুরু সঙ্গে পেয়ে আনন্দ ধরে না জগৎ গুরুর সঙ্গে আছে আনন্দ ধরে না বামে গদাধরকে নিয়ে প্রভু আনন্দ ধরে না ওগো বামে প্রিয় গদা ধরে আছে তাই আনন্দ ধরে না আনন্দ হলো রে সবার আনন্দ হলো রে আনন্দ হলো রে সবার আনন্দ হলো রে আজ নিতাই চাঁদকে সঙ্গে পেয়ে আনন্দ হলো রে আজ জগৎ গুরু অদ্বৈত আচার্য আনন্দ হলো রে হরিদাসকে সঙ্গে পেয়ে আনন্দ হলো রে প্রীতির মূরতি সে তো পীড়িতের মূরতি প্রীতির মূরতি সে তো পীড়িতের মূরতি ওই নদিয়ার শিবাস অঙ্গনে পীড়িতের মূরতি রাই কানু এক সে আকৃতি তো পীড়িতের মূরতি আমার উজ্জ্বল রসের নির্যাসের সে তো পীড়িতের মূরতি এমন ধর হয় না এমন দয়াল হয় না বলে এমন রূপার হয় না ওগো এমন রূপার হয় না আজ মিলে গেছে এই কলিযুগে আনন্দ হয় না এ যে প্রীতির মূরতি ওগো এমন রূপার হয় না আমার প্রভুকে দেখে মনে হয় ওগো এমন রূপার হয় না ওই না আনন্দ লীলা বর্ধনকারী ওগো আনন্দ হয় না আজ মিলে গেছে এই কলিযুগে এমন রূপার হয় না বলে নাও ভোজে নাও তোমরা বলে নাও ভোজে নাও তোমরা বলে নাও ভোজে নাও ওগো বলে নাও ভোজে নাও বলে দুর্লভ জীবন মানব জীবন বলে নাও ভোজে নাও আমাদের গণা দিনে ফুরাইয়ে গেল এবার বলে নাও ভোজে নাও আমাদের ভজা মজা হলো না ভাই বলে নাও ভোজে নাও এই বৈব শত কলিযুগে আর বলে নাও ভোজে নাও আজ কৃষ্ণ প্রেমে মাখো মাখো আর বলে নাও ভোজে নাও ওই না চোখের জল
দিয়ে ভজ বলে নাও ভোজে না আজ যে কদিন বাজবে মাগো বলে নাও ভোজে ওই না কৃষ্ণ প্রেমে বিবর হয়ে এলো হয়ে ওই না হরি বল বলে এলো ভাবে ওই না হেমদণ্ড বাহু তোলে এলো হয়ে ওই না সংকেত ধ্বনি উলুধ্বনি ওই না হরি বলে আজ পিরিতির মূরতি আজ ভাই নিতাইকে সঙ্গে পেয়ে ওই না বৈবসত কলি যুগে ওই না হরি বলে ওই না মাখামাখি দিয়ে গেল আজ গড়াগড়ি বলে গেল ওই না হরে কৃষ্ণ মহামন্ত্র ওই না হরি নামে ওই না বললে মুক্তি হয়ে যাবে ছেড়ে যে যার গুরু যা দিয়েছে ওই না কৃষ্ণ প্রেমে বিবর হয়ে হরি ওই না হরি ওই না হরি নামে হরি দাই গৌর হরি হেমদণ্ড বাহু তুলে মুখে হরি 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 বলে ওগ নদী আর মাগ ভগত যত সবার আনন্দিত মন আজ মনরে সবার আনন্দিত মন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণায় বায়ুনুব ধ্যানাত জপাত ধ্যান যাগযজ্ঞ ভারব্রত যাই করো না কেন নাম আমার জীবন নাম আমার শান্তি নাম আমার প্রিয় আমার চেয়ে প্রিয় নাম নামের চেয়ে প্রিয় ভক্ত ভক্তের চেয়ে প্রিয় ভক্তি ভক্তি চেয়ে প্রিয় হচ্ছে মুক্তি এই মুক্তি দেবার লাগি ছাদের গোলক বৃন্দাবন থেকে আজকের এই পঞ্চতত্ত্বের নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্যকে সঙ্গে নিয়ে মাধবাচার্যকে সঙ্গে নিয়ে গোবিন্দ দাস পণ্ডিতকে সঙ্গে নিয়ে গৌরদাস পণ্ডিতকে সঙ্গে নিয়ে দিক বিদিক জ্ঞান না করে জাতি ধর্ম নির্বিশেষে এক ছত্র ছায় প্রত্যেকে দাঁড়িয়ে গিয়ে নাম আমার জীবন হরেন নাম ইব কেবলম কলু নাস্তেব গতিরন্যতা যাজ্ঞর যজ্ঞ করো বার করো ব্রত করো পূজা করো অর্চনা করো যে যাই করো না কেন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে দিবানিসি গোপনে ভজে সে পরে চালাক বা চতুর তমে বা মাতা চ তমে বা পিতা চ তমে বন্ধুশ্চ ছকা তমে বা বিদ্যা দ্রব্যং তমে বা সর্বং মম দেব তুমি আমার মা তুমি আমার বাবা তুমি আমার বন্ধু তুমি আমার আত্মীয় তুমি আমার পরিজন তুমি আমার সর্বের সর্ব তুমি গঙ্গা তুমি গীতা তুমি ভাগবত তুমি আজকের দুর্যোধন তুমি দুঃশাসন তুমি সূর্য তুমি চন্দ্র তুমি জাহ্নবা তুমি বসুধা তুমি পঞ্চভূতের দেহ তুমি চক্ষু তুমি কর্ণ তুমি নাসিকা তুমি জিহ্বা তুমি ত্বক তোমার ছাড়া এক মহদ্দীতম এতে চংসকলা পুংস স্বয়ং কৃষ্ণ ভগবান তাই গৌর হরি তোমার চরণে ধন চাই না জন চাই না কবিতা সুন্দরী কিছু চাই না তোমার শেষের দিন অন্তে যেদিন দেহ ছাবেন নে জীবন ত্যাগ করব সেদিন যেন বদনে কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলতে বলতে আমরা তোমার লোকে চলে যেতে ওগো দয়াময় হা গৌর প্রাণ গৌর বলিতে বলিতে আমরা যেন তোমার লোকে একেবারে চলে যেতে পারি। পিন ড্রপ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, কথাগুলো খুব মারাত্মক। খাতা পেন বের করুন, আস্তে আস্তে লিখুন। বাম দিকে কথা নয়। পঞ্চতত্ত্ব প্রত্যেকের বাড়িতে আছে পঞ্চতত্ত্বের ছবি, বাড়িতে একটা পঞ্চতত্ত্বের ছবি রাখবেন। মাঝখানে কে? পূর্ণ ব্রহ্ম, এতে চংশ কলাপুংস স্বয়ং কৃষ্ণ ভগবান। কৃষ্ণ তিনি দাপর যুগের গৌরীতে গৌরহরি, রাধা কৃষ্ণের দুই তনু একত্রিত করিয়া পূর্ণ শক্তি। বাবা মা যদি আলাদা আলাদা থাকে দেখবেন শক্তি কম, কিন্তু দুজন যদি যুগলে বসে হরিনাম করে সে শক্তি আলাদা। তাহলে যুগলে নয়, একটা শরীর হয়ে গেছে পূর্ণ। রাধা কৃষ্ণ দুই তনু একত্রিত করিয়া কলিযুগের ভাগ্যাকাশে তিনি পূর্ণ শক্তিতে জীবের দ্বারে ভাই নিতাইকে সঙ্গে নিয়ে নাম বিলালেন। তাহলে পঞ্চতত্ত্বের মাঝখানে কে? পূর্ণ শক্তি। ডান দিকে কে? ডান দিকে আছেন গৌরহরি, ডান দিকে ভালো করে মার্ক করবেন, আছে আমার নিতাই চাঁদ। তার ডান দিকে কে? নিতাই চাঁদের ডান দিকে আছে অদ্বৈত আচার্য। বাম দিকে কে? শিবাস। তার বাম দিকে কে? গদাধর। এইবার পরিচয় নিয়ে নেন। ইনি আস্তে বসে পড়ুন। ইনি পূর্ণ, এনার
পাশে যিনি আছে কি হচ্ছে নিজ শক্তি, নিজের শক্তি নিতাই চাঁদ। তার ডান দিকে কে? অদ্বৈত আচার্য জগতের গুরু। গুরু ছাড়া গোবিন্দ ভাব যে সে পাপি নরকে মজে। গুরু কোনোদিন ছাড়া আমরা ভগবত প্রাপ্তির সন্ধান পাবো না, পাবো না, পাবো না। ট্রেনে উঠতে গেলে যেমন টিকিটটা কাটতে হবে, অগ্রিম বুকিং করতে হবে, ট্রেনের টিকিট না থাকলে তোমাকে চেকার বলবে ঘাড় ধাক্কা দিয়ে নেমে যাও। তাই শাস্ত্র জগতের গুরুকরণ ছাড়া কেউ কোনোদিন ভগবত প্রাপ্তির সন্ধান পাবেন না, পাবেন না, পাবেন না। তাহলে জগৎগুরু শেখালো যে দীক্ষা ছাড়া আজকের কোনোদিন ভগবত সন্ধান পাওয়া গেল না বা যাবে না। তাহলে মাঝখানে পূর্ণ ইনি হলেন নিতাই চাঁদ, ইনি হলেন কি নিজের শক্তি, তার পাশে জগৎগুরু, এদিকে কে ভক্ত প্রধান। ভক্তকে শিবাস, শিবাসের আগের জন্মে কে ছিল? নারদ ঠাকুর। দেহ পাল্টে কলিযুগে কে? আমার শিবাস। এই শিবাসটা ক ভাই? শিবাস, শ্রীনিধি, শ্রীরাম, শ্রীকান্ত। এই শিবাস একটা ভাইয়ের একটা ভাই, যিনি নারদ ঠাকুর দেহ পাল্টে শিবাসঙ্গনে তিনি এসেছেন প্রভুর সঙ্গে সঙ্গ দিতে। হ্যাঁ গো, তুমি চেষ্টা করলে কই প্রভুর সঙ্গে একবার ঢুকতে পারলে না? ভাই নিতাইকে আসতে কথা বলবেন না। ভাই নিতাই হচ্ছে নিজের শক্তি, শক্তিকে দুটো ভাগে ভাগ করে তিনি নিতাই চাঁদ রূপে প্রকাশ। এই নিতাই চাঁদ সত্যযুগে কে ছিল? তার আগে বলে দিই ভক্তমণ্ডলী বাবা এবং মায়েরা বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে ভক্ত আর একটা হচ্ছে ভগবান। তুমি ভক্ত হয়ে কাকে ডাকতে এসছো? ভগবান। ভগবানকে ডাকলে কি হবে না, যে কদিন বাঁচবো অন্তত ব্যায়াম থেকে দূরে থাকবো, অন্তত শেষের দিনে বদন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলতে বলতে তোমার লোকে চলে যাব। এই আসতে বাজাবে, এটাই হলো হরিনামের মূলাকৃতি। এক কথায় ভগবান তোমার লোকে তোমার চরণে যেন ঠাঁই পায়, এটাই হলো ভক্তের আক্ষেপ বা কান্না। এই ভক্ত ভগবানকে, তাহলে ভক্তের প্রথম পরিচয় নিতে হবে। জানা যাক ভক্ত কাকে বলে। হরি বল। দেখুন, সত্যযুগে যিনি ছিলেন শঙ্করসন সাপ, তিনি দেহ পাল্টে কলিযুগে নিতাই চাঁদ হয়ে এসেছে। তার করুণা কি আপনারা মাঝে মাঝে মনে মনে ভাবেন, মা 3টে চিনির গুঁড়ো ছোট প্লেটে দিলেই মনে হয় নিতাই চাঁদের করুণা হবে না। 4টে নকুলদানা 1 মাস দুটো দুটো করে দিলেই মনে হয় আমার ছেলেটা ভালো চাকরি পাবেন না। কফটা চোখের জল ফেলেছো যে তুমি আমায় পাবে, কটা রাত্রি জেগে কাটিয়েছো, কটা একাদশী ব্রত করেছো যে তুমি আমার করুণা পাবে। সেগুলো আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে তত্ত্বকথা আপনাদের আস্তে আস্তে পরিষ্কার করব। গত বছর বাবুরা চরণে ঠাঁই দিয়েছিল, এবছরও বাবুরা চরণে ঠাঁই দিয়েছে, তবে একটু রাতের দিকে। যে কটা রাতের দিকে আছে সলিড, আসল চিটে চাটা সরে গেছে, সলিড কটা বসে থাকো। প্রাণ ঢালা কিছু কথা বলে যাব, নোট করুন। কি আসতে এই যে জায়গাটা বসে আছেন, এই জায়গাটার গুরুত্ব কি? প্রথমে জানা যাক এই জায়গাটার গুরুত্ব কি, তারপর ভক্তের গুরুত্ব। জায়গাটার গুরুত্ব কি ছোট করে শুনে নেন। আগে আজ থেকে 25 বছর পিছনে কীর্তন এত ছিল না, এত কিন্তু চাঁদাপত্র ছিল না, এত কীর্তন ছিল না। তখন আমার জানা আছে আপনাদের অঞ্চলে একটা প্রসিদ্ধ কীর্তনিয়া, যার নাম শুনলে ভয়ে কেঁপে উঠতাম, তার নাম অনন্ত বুদুক মহাশয়। আমি অনন্ত বুদুক বলি না, অনন্ত সাগর। তার কোকিল কণ্ঠী যে গলা, সেই গলা তার ছেলে রবীন্দ্র কিছু পেয়েছিল, কিন্তু তিনি চলে গেছেন। তাহলে দিগবিদিক কীর্তনিয়া অনন্ত বুদুক নয়, অনন্ত সাগর। দয়াল কয়াল, মেঘনাথ পণ্ডিত, আকুরে হরি, গৌর হরি, নরোত্তম জানা ইত্যাদি ইত্যাদি প্রভৃতি। ততদিন পর্যন্ত কীর্তন ছিল, তারপরে সব আস্তে আস্তে ভালো করে শুনবেন। তাহলে যে জায়গায় বসে আছেন এই জায়গাটা গুরুত্ব কি? 25 থেকে 30, 30 থেকে 40 বছর পিছনে তখন দেখতেন এত লোক সংখ্যা ছিল না, এত হরিবাসর ছিল না। এই বাবার একটা মনে বড় আশা হয়েছে, হরিনাম নাকি শুনেছি, হরিবল বহু দূরে একটা কীর্তনের বাসর বসেছে। মাইক নেই, খালি গলায়, এত লাইট নেই, দেলাইটে হরিনাম শুনতে চলেছে। হরিনাম শুনতে যাবে, বড় বড় দল এসেছে। বাবু মা যেতে যেতে দেখছে 3টে রাস্তা, 3 দিকে। কোন দিকে যাবে? আমরা যখন পথ গুলিয়ে ফেলি তখন কিন্তু আমরা জিজ্ঞাসা করি পথচারী, অর্থাৎ যিনি হেঁটে যাচ্ছেন, দাদা কাটাখালে গানে যাব, কোন রাস্তা? এক দাদা বললেন, কেন ফুলতলা থেকে বেঁকে যাও। তাহলে পথিক নির্দেশ দিলেন, ফুলতলা থেকে বেঁকে কাটাখাল গান করতে চলে এলাম। আপনার যিনি আমার কীর্তন শুনতে যাচ্ছে, তিনি একটু পথ ভুল করে ফেলেছে। ডাইনে একটা রাস্তা চলে গেছে, বাঁয়ে একটা রাস্তা চলে গেছে, একটা সোজা চলে গেছে। তিনি থমকে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি কোন রাস্তা গেলে হরিবাসর পড়বে, এ তো জানা নেই। এখন দেখতে পেয়েছে ঠিক অনতি দূরে একটা বাড়ি। সেই বাড়িটা কি বাড়ি? তোমার আমার মতো বাড়ি নয়, বেশ্যাদের বাড়ি। বেশ্যাদের কাজ কি? ভালো করে শুনবেন।
বেশ্যা কাকে বলে? বেশি যোগ আশা, বেশি বেশি যারা আশা করে তারা হলো বেশ্যা। যেমন 14,000-এ হবে না, 15,000-এ হবে না, 30,000-এ হবে না, ওটা 1 লাখ চাই, বেশ্যা। তবে 1 লাখ টাকার মতো কীর্তন আপনারা পান তাই দেন, আমাদের কাছে কিছু পাবেন না তাই টাকা কম। বিচার করে দেখুন, টাকাটা আপনার, পকেটটা আপনার, দেবেন কিনা চিন্তা করবেন। হরি বল, ভালো করে শুনুন। তাই আমার কি করলো? বেশ্যা 7 দিন খদ্দের নেই। বেশ্যা বলতে 2টি মা, নাচে আর গায়। এই নাচ গান দেখানো তাদের অভ্যাস। 1 সপ্তাহ খদ্দের যদি না থাকে বেশ্যার সংসার চলবে? তারও তো পেট আছে, তারও তো বাজার আছে। এই চিন্তা করতে করতে সেই বেশ্যাটা চিন্তা করছে 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খদ্দের পাতি নাই, একটা খদ্দের পাঠিও ভগবান, হেনি তাই চাঁদ, নালে শুকিয়ে মরতে হবে, খাবো কি? এই বলতে বলতে বাবা আমার সেই বেশ্যার কাছে যাচ্ছে ঠিকানা জানতে। সেই বেশ্যা ভেবেছে একটা খদ্দের আসছে, নাচ গান দেখাবো, কিছু টাকা পাবো, এই চিন্তা করে মা ভালো করে বুঝবেন জায়গাটার গুরুত্ব দেখুন। এই বলে যখন সেই ব্যক্তিটা হরিনামের ঠিকানা জানতে যাচ্ছে আর বেশ্যা ভাবছে খদ্দের ঢুকতেছে, দুজনার দুটো চিন্তা হতেই পারে। হরি বল। এই বলে বেশ্যা যখন দেখতে পেয়েছে একটা লোক হেঁটে আসতেছে, তাহলে আজকের মনে হয় আমার ভগবান আমার কথা শুনতে পেয়ে একটা খদ্দের পাঠিয়েছে। এই বলে বাবু আমার কাছে কাছে গিয়ে হঠাৎ সে বলে ফেলেছে, মা গো, বলতে পারিস অমুক জায়গায় হরিবাসর বসেছে, কোন রাস্তায় গেলে জানতে পারবো? এ ভেবেছিল খদ্দের, কিন্তু সে কি বলছে, মা গো, কোন রাস্তায় গেলে হরিবাসর জানতে পারবো? এত রাগা রেগে গেছে, মুখটা লালে লাল হয়ে গিয়ে বেশ্যাটা এখন উচ্চারণ করতে পারে না। সেই আমার বাবুকে বলছে, কিরাম বললো, ঘেন্না করে সেই রাস্তা সংকেত দিয়ে বাবু আমার হরিনাম শুনতে চলে গেল। বেশ্যার মুখটা চূর্ণ হয়ে গেল, ভেবেছিল খদ্দের। একদিন পরে বেশ্যাটা মারা গেল। কি হলো? মারা গেল। লাইফ ইজ ডেথ কন্ডিশন, এভরি ফুড স্টেট। আজকে ব্রজগোপাল কীর্তন করছে কাটাখালে, কালকে না বাঁচতে পারে। কি মা, জীবনের কোনো গ্যারান্টি আছে? আপনি বলতে পারবেন যে ঘরে গিয়ে আপনি রুটি আলুর দম খাবেন? না, জীবনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আপনি বেশ্যাটা মরে গেল, বেশ্যা মরে যেতে দুটো ছেলে এসে বলছে বডি আমার, ও বলছে বডি আমার। দুজন মানে বুঝতে পারছেন, যমের বডি, যমরাজের একটা দূত এসেছে আর বিষ্ণু লোকের একটা দূত এসেছে। দুজনে মিলে ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে বলছে, এক কাজ কর, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই, এই বডিটাকে কোলে করে নিয়ে চল যমলোকে যাই। যে কজন পুণ্য করবেন, যে কজন পাপ করবেন, প্রত্যেকে কিন্তু যমলোকে আপনার যেতেই হবে। সেখানে গিয়ে খাতা দেখবে, খাতা দেখে বিচার করে তোমার কোথায় যাবে, কি তোমার পুণ্য, কি তোমার পাপ, সেই অনুপাতে তোমার গতি। মনে থাকবে, পাপ পুণ্য যে যাই করুন না কেন, যমলোকে তোমার ক্ষণেকের জন্য যেতে হবে। তাই বডিটাকে সঙ্গে নিয়ে, সেই বেশ্যার বডিটাকে কোলে করে নিয়ে দুজন মিলে যমলোকে গিয়ে বলছে যমরাজকে, প্রভু, বলছে কি রে? বলে একটা বডি এনেছি। বলে কি? বলে খাতা খোলো। বলে খাতা খুলে দেখছে পাপ 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 পাপ। একদম শেষের পৃষ্ঠা নিচের দিকে একটুখানি লেখা আছে পুণ্য কি? ওই হরিনামের বাসরটা দেখেছে পাপ 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 পাপ। তাহলে এর গতিটা কি হওয়া উচিত? বলছে অনেক কেস দেখেছি, কিন্তু এই কেস তো আমি গতি বলতে পারবো না। এ কোথায় যাবে, কি এর পাপ, কোথায় ওর পুণ্য, এর আমি ঠিক কুল কিনারা খুঁজে পাই না। এক কাজ করো, যে বলতে পারে বডিটাকে কোলে করে চলো যাই, সে কোথায়? আমার দিদি যে পালা করে গেছে, মহাশিব, পরম বৈষ্ণব শিবের কাছে যাই, চলো। শিবের কাছে গেল। শিব ঠাকুর জেনে শুনে বলছে অনেক কেস দেখেছি, এই কেস, এই বসে পড়, অনেক কেস দেখেছি, এই কেস দেখিনি। সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বলল, আমার দ্বারা সম্ভব না, চলো ব্রহ্মলোকে যাই। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেল বডিটাকে নিয়ে। বডিটা কোথায় কোথায় ঘুরলো মা, ভালো করে শুনবেন, কোথায় কোথায় ঘুরলো? যমলোকে গেল, যমলোক থেকে আমার শিবলোকে গেল, শিবলোক থেকে এবারে কোথায় যাচ্ছে? আজকে যাচ্ছে কোথায়? আমার ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যখন গেছে, তখন ব্রহ্মা শোনার পরে বলছে, জানো শিব ঠাকুর, অনেককে সামলেছি, কিন্তু এই মেয়েটার গতি কি হওয়া উচিত আমার মাথায় কুলাচ্ছে না। যে বলে দিতে পারে তার সন্ধান দিতে পারি। বলে কে? বলে সে আদি বিষ্ণু, চলো সেখানে যাই। এই বলে আমার শিব, যমদূত, যমরাজ এবং আমার ব্রহ্মা, এই কজন মিলে বডিটাকে কোলে করে নিয়ে যখন নারায়ণের কাছে গেছে, নারায়ণ তখন ধ্যানে মগ্ন। নারায়ণ ওই ব্রহ্মা এবং শিব এবং যমরাজের কথা শুনে তিনি জাগরিত হয়ে বললেন, আমার কাছে কি হেতু আগমন? প্রভু, আপনার কাছে এসেছিলাম, একটা মেয়ে মারা গেছে, সব কিছু তার দোষ আছে, কিন্তু শেষের দিনে একটা ব্যক্তিকে হরিনামের বাসরটা সে কিন্তু ঘৃণা করে দেখিয়ে দিয়েছিল, এই দিকে যাও। একে কি করব আমি গতি খুঁজে পাচ্ছি না। ব্রহ্মা হাত জোড়ো করে বললেন, শিব হাত জোড়ো করে বললেন, যমরাজ হাত জোড়ো করে বললেন,
তখন বিষ্ণু নারায়ণ বলছেন কি, শোনো, এর তো গতি তোমরা করেই রেখেছ, এর তো বিধান তোমরা দিয়েই রেখেছো। বলে কি বিধান? বলে শোনো, যে আমার যমলোক ঘুরে আমার কাছে আসে, যে লোক আমার শিবলোক ঘুরে আমার কাছে আসে, যে আমার ব্রহ্মলোক ঘুরে আমার কাছে আসে, তাহলে যমলোক, শিবলোক এবং ব্রহ্মলোক এই তিনটে লোক জয় করে, মনটা কেড়ে নিয়ে জয় করে তাদেরকে সঙ্গে নিয়ে যে বডি একবার বিষ্ণু লোকে আসে, সেই বডিটাকে কি আর আজকের মর্তধামে ফেরত দেওয়া যায়? আমার কাছেই সারা জীবন থেকে যাক। কেন? এই থেকে যাওয়ার নাম হলো মুক্তি। মুক্তি, মুক্তি। মৃত্যু তোমার হবে, মুক্তি কিন্তু কোনোদিন হবে না। যদি না তুমি বুঝতে পারো, যদি না তুমি কাঁদতে পারো। সেই বেশ্যা অবজ্ঞা করে দেখিয়ে দিয়েছিল হরিনামের বাসর, তাই সারা জীবন সে ভগবানের লোকে থেকে গেল। নিতাই গৌরানন্দ হরি হরি। তাহলে এই যে বসেছেন, জায়গাটা কাটাখালে কমিটি বাবুরা আপনার হরিবাসরে বসার জায়গা করে দিয়েছে। হরিবাসরে বসার গুরুত্ব বুঝতে পারছেন? এখানে বসে বসে শুধু কাঁদতে হবে, কান্না চোখের জল, চোখের জল ছাড়া। আর নিতাই যদি চাঁদকে না চিনতে পারেন, নিতাই চাঁদ তোমার করুণা করবে না। তাহলে ডান দিকে কে আছে? নিতাই চাঁদ। সেই নিতাই চাঁদ সত্যযুগে কে ছিল? শুনে নেন, শঙ্করসন, শেষদেব। ক্যালেন্ডারে ছবি দেখেছেন না? নারায়ণ আজকের অর্ধশায়ী সাহিত্য আর মহালক্ষ্মী পদসেবা করছে, আর একটা সাপ হাজার ফনা দিয়ে ওই নারায়ণকে, আমার দিকে তাকান, এদিকে নয়, সঙ্গে সঙ্গে সেবা করতে করতে একটা ছোট্ট জলের মধ্যে একটা প্রাণী, সে চিন্তা করছে প্রভুর চরণে একটা জিনিস আছে, সেটা কি? শান্তি। সেই শান্তিটা যদি পেতে হয়, আমি প্রভুর চরণটা একটুখানি জলের মধ্যে স্পর্শ করে আছি, আমি একটু যাই, গিয়ে প্রভু নারায়ণের চরণটা একটু সেবা করে আসি। প্রভুর চরণেতে 19টা চিহ্ন, তার মধ্যে আছে শান্তি। সেই শান্তিটা পাওয়ার জন্য ছোট্ট একটা জলজ প্রাণী যখন নারায়ণের চরণটা স্পর্শ করতে যাচ্ছে, তখন দেখতে পেয়েছে কি শঙ্করসন সাপ। সঙ্গে সঙ্গে কি বললো, এই আমার প্রভুর চরণটা ছুঁতে এসেছিস, তুই জলের মধ্যে থাকিস, তুই হলি ছোট জীব, তুই চলে জানা রে, তুই চলে জানা রে, সরে জানা রে, তুই সরে জানা রে, তুই জলজ প্রাণী, নিচু যা, চলে জানা রে, তুই জলজ প্রাণী নিচু যা, তুই এখানে হতে চলে যা। নিতাই গৌর হরিবল হরিবল। আমার প্রভুর চরণ স্পর্শ করবি না, তুই এখানে হতে চলে যা, তুই ছোট যা, এখানে হতে তুই চলে যা। আমার প্রভুর চরণ স্পর্শ করিতে পারবি না, আমি তোরে বলি তুই চলে যা, এখানে হতে তুই একেবারে দূর হয়ে যা। আমার প্রভুর চরণ স্পর্শ করবি না, আরে আরে চলে জানা রে, ওরে তুই চলে জানা রে। না না, আপনাদের বলি না, আপনারা উঠেছেন কেন? আরে চলে যা মানে জলের মধ্যে একটা ছোট্ট প্রাণী, হরি বলে এই আসতে। সেই প্রাণীটা যখন বললে, ওগো প্রভু তুমি নধনং নজনং ন কবিতা কমে ধনজন, তুমি তো চোখের জল সম্বল, ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারো না, অহংকার চোখের জল। আমি যে চোখের জল দিয়ে তোমার চরণটা একটু শান্তি আছে, সেই শান্তি ধাম যাবো বলে একটুখানি। সেই জলজ প্রাণীটা চিন্তা করছে, প্রভু যখন একবার দেখে ফেলেছে তার চর মানে সেই সাপটা